করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় DKGS ইউনাইটেড কলেজের অনলাইন ক্লাসগুলো নিয়মিত চালু ছিল এবং এখনও আছে। ক্লাসগুলো কলেজের নিজস্ব ইউটিউব চ্যানেল DKGSUC বাংলায় আপলোড করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবে আশা করছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা চিরস্থায়ী বা পরিশোধ্য বন্ড ঋণ মূলধন ব্যয়ের অঙ্ক শুরু করেছি। এখন অপরিশোধযোগ্য বা চিরস্থায়ী বন্ডের ব্যয় এর অঙ্ক করব। আমরা গত ক্লাসে শুধু একটা অঙ্ক করেছিলাম, আজকে আরো 3 ধরনের অঙ্ক করব। একটা হচ্ছে, দেখো তিন ধরনের পরিশোধযোগ্য, অপরিশোধযোগ্য বা চিরস্থায়ী বন্ড 3 ধরনের সূত্রের মধ্যে থাকতে, ডাকের মধ্যে থাকতে পারে। একটা বন্ড লিখিত মূল্য অভিহিত মূল্যে বিক্রি হয়, অথবা বন্ডটি 10% অধিহারে বিক্রি হয়। আবার অনেক সময় দেখা যেতে পারে যে বন্ডটি 10% অবহারে বিক্রি করতে হয়। লিখিত মূল্য বা অভিহিত মূল্য কি? এটা হচ্ছে গায়ে যে মূল্যটা আছে সেই মূল্যটা। অধিহার মানে কি? গায়ে যে মূল্য আছে তার চেয়ে বেশিতে বিক্রি করে। আর অবহার মানে কম, গায়ে যে মূল্য আছে এত পার্সেন্ট মূল্য, এর থেকে 10% কমে দ্রব্যটি বিক্রি করে, এটা হচ্ছে অবহার। এখন এই ডাকের আলোকে আমরা 3 ধরনের অঙ্ক এখানে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা একটু খেয়াল করো। দেখো, এখানে বন্ডটি লিখিত মূল্য অধিহারে অভিহিত মূল্যে, মানে যা মূল্য আছে সেই মূল্যে বিক্রি করছে। এখন আমাদেরকে বুঝতে হবে অঙ্কটা কি, পরিশোধযোগ্য বন্ড না অপরিশোধযোগ্য বন্ড। এখানে কিন্তু পরিষ্কার করে উল্লেখ অপরিশোধযোগ্য বন্ড বিক্রি সিদ্ধান্ত নিছে। যদি এখানে অপরিশোধ্য না থাকতো, মেয়াদ উল্লেখ থাকতো, তাহলে সেটা হচ্ছে পরিশুদ্ধ বন্ড। এখন যেহেতু এখানে অপরিশোধযোগ্য বন্ড বিক্রি সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে পরিশোধযোগ্য বন্ডের সূত্রটা পরিশোধযোগ্য বন্ডের সূত্র কি? এটি 1 * 1 - p / NSB * 100। আমরা প্রথমেই করব অভিহিত লিখিত মূল্যে। অঙ্কটা করলে কি দাঁড়ায় দেখো। আমরা এখানে সাইড নোট দিব। আয় মানে কি? সুদের পরিমাণ। স্মল লেটারের আয় হচ্ছে সুদের হার, মনে রাখবে। আর ক্যাপিটাল লেটারে আয় হচ্ছে সুদের পরিমাণ। টি মানে ট্যাক্স, এনএসবি নিট সেল ভ্যালু। এখানে আয়ের সুদের পরিমাণ কত? সুদের লিখিত মূল্য কত আছে? 1000 * 7%, মানে 70 টাকা। সুদের হার কত? কর হার কত? 40%। সেল ভ্যালু, নিট সেল ভ্যালু, যেহেতু 1000 টাকা আছে, 1000 টাকাই এখানে হবে। এখানে যদি লেখা থাকতো তোমার এই ইস্যু ব্যয় উল্লেখ থাকতো, তাহলে এটা থেকে ইস্যু খরচটা বাদ দিতে হবে। যেহেতু এখানে ইস্যু খরচ নেই, সেই ক্ষেত্রে এখানে শুধু এটাই হবে। সুদের পরিমাণ
এটা এখন তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করে আমরা কি পেলাম? 4.2%। যদি লিখিত মূল্যে অভিহিত মূল্যে কি হয় তাহলে কেডি আমরা কি পাবো? 4.2%। আচ্ছা, এখানে আমরা একটু লিখে রাখি। যদি অভিহিত মূল্যে হয় 4.2%। এখন দেখো, বন্ডটি যদি 10% অধিহারে বিক্রি হয় সেই ক্ষেত্রে কি হবে? সব করো। এই যে দেখো, বন্ডটি যদি 10% অধিহারে বিক্রি হয় সেই ক্ষেত্রে এখানে আমাদের কি হবে? ক্যালকুলেশনটা কি হবে? আই যা আছে তাই থাকবে ইনটু 7% পয়েন্ট, ঠিক আছে? ট্যাক্স সুদের হার, ট্যাক্সের পরিমাণ কত? 0.40। এনএসভি নিট সেল ভ্যালু, এখানে যেহেতু ঘরটি অধিহারে, অধিহার মানে বেশিতে বিক্রি করা হয়েছে সেই ক্ষেত্রে এটা হবে 1000 প্লাস 1000 পূরণ কত পার্সেন্ট অধিহারে বিক্রি করা হচ্ছে? 10%। তাহলে এটা কি হবে? 1000 প্লাস এটা 100 মানে 1100। সেম ট্যাক্সের মধ্যে আমরা এখন এটা বসাবো 70 ইনটু 1 মাইনাস 0.40। এনএসবি কত? 1100, যেহেতু অধিহারে বিক্রি করা হয়েছে। এখন তোমরা ক্যালকুলেটর ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করে আমরা কি পেলাম? 3.82। যদি বন্ডটি অধিহারে বিক্রি হয় সেই ক্ষেত্রে কেডি পরিমাণ কি হবে? 3.82%। এখন আবার যদি বন্ডটি 10% ওভারে বিক্রি হয় তাহলে কেডির পরিমাণে কি হবে? বন্ডটি যদি ওভারে বিক্রি হয়, ওভার মানে কমে বিক্রি হয়, এখানে যা আছে তাই থাকবে। এখানে শুধু এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে যাবে, কারণ হচ্ছে কমে বিক্রি হচ্ছে, 10% ওভারে বিক্রি হচ্ছে, মানে এখানে হবে 900 টাকা। আর এই এখানে যা আছে তাই হবে, শুধু এই 1100 জায়গার হবে 900 আর বাকি যা আছে তাই থাকবে। এখন তোমরা এটা ক্যালকুলেটরে, তাহলে আমরা ক্যালকুলেশন করে কি পেলাম? 4.67%। তাহলে যদি ওভারে বিক্রি হয় তাহলে কেডির পরিমাণ হবে 4.67%। ঠিক আছে, বুঝতে পারছো তো তোমরা? চিরস্থায়ী বা অপরিশোধযোগ্য ঋণ মূলধন ব্যয়। এখন আমরা পরবর্তী ক্লাসে পরিশোধযোগ্য ঋণ মূলধন ব্যয়ের অঙ্ক করব। তোমরা এই অঙ্কগুলো তোমার বইয়ের উদাহরণ আছে কিছু, প্রত্যেক এই চ্যাপ্টারের পিছনে কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলি প্রথম আগে দাগ করে উদাহরণগুলি করবে। যদি তোমার বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে তারপরে উদাহরণের যে সলিউশনগুলি আছে সেইগুলি করবে।
তার এই উদাহরণগুলি করার পরে দেখবে যে তোমাদের কিছু এক্সারসাইজ দেওয়া আছে, ওই এক্সারসাইজগুলি করবে। তারপরে এতেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমার সঙ্গে তোমরা সরাসরি যোগাযোগ করবে। ধন্যবাদ।